Assalamualaikum everyone. Today we are going to learn vocabulary part 3. This part includes anxious, anywhere, alternative, ancient and the last one apologize. So let's get started. First one is anxious, যার অর্থ চিন্তিত বা উদ্বিগ্ন এবং যেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। He seems anxious about the meeting. তাকে মিটিং নিয়ে উদ্বিগ্ন মনে হচ্ছে। My mother is anxious about my future. আমার মা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। We are anxious about your health. আমরা আপনার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। নেক্সট ওয়ান anywhere, যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং যার অর্থ হলো যে কোনো জায়গা। এক্সাম্পল, I will take you anywhere you want to go. তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে নিয়ে যাব। You can sit anywhere you want. যেখানে খুশি বসতে পারেন। I can't find my keys anywhere. আমি কোথাও আমার চাবি খুঁজে পাচ্ছি না। নেক্সট ওয়ান অল্টারনেটিভ, যেটা কখনো নাউন হিসেবে কাজ করে আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যার অর্থ বিকল্প। এক্সাম্পল, দেয়ার আর 2 alternatives for you to choose. অর্থাৎ বেছে নেওয়ার জন্য আপনার 2টি বিকল্প রয়েছে। We have no alternative but to fire him. তাকে চাকরিচ্যুত করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। He had no alternative. তার কোনো বিকল্প ছিল না, বাট টু কোয়াইট দ্য জব, চাকরিটি ছেড়ে দেওয়া ছাড়া। অর্থ চাকরি ছেড়ে দেওয়া ছাড়া তার কোনো বিকল্প ছিল না। নেক্সট ওয়ান এনশিয়েন্ট, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং যার অর্থ প্রাচীন। হই আন ইজ অ্যান এনশিয়েন্ট টাউন ইন ভিয়েতনাম। হই আন ভিয়েতনামের একটি প্রাচীন শহর। রোম ইজ ফেমাস ফর ইটস এনশিয়েন্ট আর্কিটেকচার। রোম তার প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। রোম ইজ ফেমাস ফর ইটস এনশিয়েন্ট আর্কিটেকচার। রোম তার প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। মাই ফাদার ইজ ইন্টারেস্টেড ইন এনশিয়েন্ট হিস্ট্রি। আমার বাবা প্রাচীন ইতিহাসে আগ্রহী। The next one and the last one apologize, যেটা ভার্ব হিসেবে কাজ করে এবং যার অর্থ ক্ষমা চাওয়া। মূলত আমরা সরির পরিবর্তে এই অ্যাপোলোজাইজ ইউজ করতে পারি। I apologize for being late. আমি দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। He publicly apologized for his comments. তিনি তার নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। I sincerely apologize for what I have done. আমি যা করেছি তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।